হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ক্লাসে পার্ট 1 লেকচারে একক ম্যাট্রিক্স পর্যন্ত শেষের দিকে ছিল। আজকে এখান থেকে শুরু করতেছি। এখানে একক ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ একক তাকে একক ম্যাট্রিক্স বলে। আর কর্ণ ম্যাট্রিক্সের দুইটা শর্ত তো অবশ্যই পালন করতে হবে। সেটা হলো প্রধান কর্ণ ব্যতীত অন্যান্য যে ভুক্তি আছে সেই ভুক্তিগুলো শূন্য হতে হবে। এটাই হলো একক ম্যাট্রিক্স। তারপরে আসি শূন্য ম্যাট্রিক্স। এটা হলো একক ম্যাট্রিক্স। তারপরে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? এটা একদম ইজি। যে ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। আবার বলতেছি, যে ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। এই একটা শূন্য ম্যাট্রিক্স, বাট এটা বি এ এগুলো শূন্য ম্যাট্রিক্স না, কারণ এখানে দুইটা শূন্য আর এখানে একটা নয়। প্রত্যেকটা ভুক্তি শূন্য হইতে হবে, সেটাই শূন্য ম্যাট্রিক্স। তারপরে এখানে দেখতেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আর একে এটি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি বা এ ছোট হাতের টি বা এ প্রাইম এইরকম, তার মানে টি টি প্রাইম এই চিহ্নগুলো দ্বারা ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে কি কোনটা? কোনো বর্গ ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেমন একটা ম্যাট্রিক্স লিখি, A equal to 4 5 6 3 2 1 7 3 5। তাহলে এটা হলো আমার ম্যাট্রিক্স। তাহলে এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি যদি বলে, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? তাহলে হবে A ট্রান্সপোজ। এখানে সারি কয়টা সারি আছে? তিনটা সারি, তিনটা কলাম। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তার মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। তাহলে এখানে সারিকে যদি আমি কলামে রূপান্তরিত করি তাহলে কি হয়? 4 5 6 3 2 1 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। আর তৃতীয় সারি 7 3 5। এখানে আমি সারিকে কলামে রূপান্তরিত করলাম। তুমি যদি মনে করো যে না আমি কলামকে সারিতে রূপান্তরিত করব, একই জিনিস হবে। এটা কি 4 3 7, এটা কি হবে? এই যে এখানে 4 3 7। কলামকে সারিতে এবং সারিকে কলামে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তারপরে আসি এখানে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যদি ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। একটা ম্যাট্রিক্স লিখি, -2 3 1 A equal to -2 3 1 3 4 6 -2 3 1 -3 -2 3 -1 2 3 4 6 3 4 6
-1 6 -5 এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের সারিকে যদি আমি কলামে রূপান্তরিত করি এবং কলামকে যদি সারিতে রূপান্তরিত করি, তাহলে এই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। আর পরিবর্তন না হলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখি এটাকে কলামকে সারিতে রূপান্তরিত করি, কি হয়? এইটা একটা সারি, প্রথম সারি। তাহলে এটাকে যদি কলাম বানাই তাহলে কি হয়? -2 3 -1, আর এখানে কি হয়? 3, এটা হলো দ্বিতীয় সারি, 3 4 6 -1 6 -5। তাহলে এইটাকে ট্রান্সপোজ করা হয়েছে, ট্রান্সপোজ করার পরবর্তীতেও পূর্বের ন্যায় আছে, তার মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যদি ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। সংজ্ঞাটা এরকম, অনেক সময় আসে, লিখতে পারো। তারপরে আসি বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সকে কি? কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যদি পূর্বের ম্যাট্রিক্সের মতোই থাকে বা চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন বলতে চিহ্ন বিপরীত হয়, প্লাসের জায়গায় মাইনাস এবং মাইনাসের জায়গায় প্লাস হয়, সেটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। 0 3 -4 একটা ম্যাট্রিক্স লিখি, 0 3 -4, এর -3 -4 0 -7 0 -7 7 0 7 0, এটা একটা ম্যাট্রিক্স। এখন এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হয়? A ট্রান্সপোজ সমান, এখানে এটা সারি, এইটা প্রথম সারি, আমি এটাকে কি বানাবো? এটাকে আমি কলাম বানাবো। তাহলে 0 3 4, আর এটা হলো দ্বিতীয় সারি, তাহলে কি হয়? -3 0 7, এখানে কি হয়? -4 -7 0। তাহলে আমরা এখানে লক্ষ্য করি দুইটা বিষয়, যে এখানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার আগে, তার মানে সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করার আগে যে চিহ্নগুলো ছিল এখানে তার বিপরীত চিহ্ন। এখানে প্রথম যে বুকটি আছে 0, এখানে 0 আছে, এখানে -3 এখানে আছে 3, এখানে -4 এখানে আছে 4, এখানে আছে 3 এখানে আছে -3 এখানে 0 এখানে 0, এখানে -7 এখানে 7, এখানে প্লাসের 4 এখানে -4 এখানে প্লাসের 7 এখানে -7 এখানে 0 এখানে 0। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যদি পূর্বের ম্যাট্রিক্সের সাংখ্যিক মান একই থাকে বা চিহ্ন বিপরীত হয়, তাহলে তাকে ট্রান্সপোজ বিপরীতসম ম্যাট্রিক্স বলে। তাহলে এটা আমি সহজ শর্তে বুঝে দিতে পারি। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আমি প্রথমে একটা ম্যাট্রিক্স ধরছি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ একটা ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমি ট্রান্সপোজ করছি, এ ট্রান্সপোজ। সেখানে এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটা একই ছিল, তার মানে এইটাই প্রতিসম ম্যাট্রিক্স। বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল? চিহ্ন বিপরীত হয়েছে, এ মাইনাস এ ট্রান্সপোজ, তার মানে বিপরীতসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্লাসের জায়গায় মাইনাস হবে, এটা হলো বিপরীতসম ম্যাট্রিক্স।
তাহলে গতকালের ক্লাস আর আজকের ক্লাসে এখানে আমরা সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি এখানে কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে আসি সমঘাতী ম্যাট্রিক্স। ঘাত কি? পাওয়ার বা শক্তি বা ঘাত। তাহলে এখানে সমঘাতী বলতে সমান ঘাত, সমঘাতী বলতে সমান ঘাত। এটা মুছে ফেলি। একটা ম্যাট্রিক্স A ইকুয়াল টু 2 নেই 2 - 2 1 - 1 2 - 2 1 - 1। সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এরকম আমরা লিখতে পারি যে কোনো ম্যাট্রিক্সকে বা কোনো বর্গাকার ম্যাট্রিক্সকে যদি বর্গ করা হয় বা স্কয়ার করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সের যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। আমরা সাধারণ গণিতের নিয়মের ক্ষেত্রে দেখি, যেমন 2 এটাকে স্কয়ার করলে কত 4 হয়, 3 9। অবশ্যই মানের পরিবর্তন হবে, 3 আর 9 কখনো সমান হতে পারে না। কিন্তু সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে বর্গ করলে তার মানে দুইটা যদি a যদি গুণন করি তাহলে সেটার মানে কোনো পরিবর্তন হবে না, এটাই থাকবে। তাহলে এটা আমরা এখন দেখি কি হয়। দেওয়া আছে a সমান এত, অতএব a স্কয়ার সমান কি হয়? a স্কয়ার সমান a গুণন a সমান এর মান কত 2, মানে -2 1 -1। এখানে 2 -2 1 -1। এখানে গুণনের ক্ষেত্রে যে নিয়ম আছে এটা জাস্ট মনে রাখো তোমরা, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি বর্গ করা হয় তাহলে যদি পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্স। যে গুণনটা এখানে করা হবে এটা তোমাদের যেহেতু শেখানো হয় না, এটা তোমরা নাও বুঝতে পারো, বা যে সময় গুণন এবং যোগের নিয়মগুলো এখানে লেখা রাখছি আমি, শেখানো হবে তখন অবশ্যই এটা বুঝতে পারবে। তাহলে পরের লাইন আসি। গুণনের নিয়ম হইল প্রথম সারি প্রথম কলাম। এখানে কি 2 2 কত হয় 4, 2 গুণে 4, আর 1 আর -2 -2। তার পরবর্তীতে আসি, প্রথম কলাম ঠিক থাকবে, তৃতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম ঠিক থাকবে। এখন প্রথম সারি কাজ শেষ, দ্বিতীয় সারি -2 2 -4 -1 -2 গুণন করলে কত হয় +2। আর এখানে দেখি এখন দ্বিতীয় কলাম দিয়ে কাজ। দ্বিতীয় কলাম দিয়ে কাজ কি 2 আর 1 2 1 আর -1 -1। তারপরে এখানে আসি -2 -2 4 -1 -1, তাহলে +1। এগুলো গুণন করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাই 2 -2, এখানে কি থাকে 1, এখানে 4 আর 1 মিস্টেক হয়ে গেছে নাকি, -2 আর 1, তাহলে হলো -2। এখানে হবে সরি -2 আর 1 -2 1 আর 1 গুণন করলে হয় +1। তাহলে এখানে 1 আর এখানে হয় -1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্স যা ছিল
এ ম্যাট্রিক্স যা ছিল আর এই স্কয়ার এইটা মান একই আসছে। তার মানে কোনো বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। তার মানে সমঘাতী ম্যাট্রিক্সটা হবে এ সমান এ স্কয়ার। এ সমান যদি এ স্কয়ার হয় তাহলে সেটা এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এ সমান যদি এ স্কয়ার হয় তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। তার পরবর্তীতে আসি অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স ধরি এ সমান 2 - 1 2 - 1 3 - 2 3 - 2। তাহলে এটা a স্কয়ার সমান a গুণন a। কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে তাকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলে। তাহলে এইটা একটা ম্যাট্রিক্স, এটাকে বর্গ করি 2 - 1 3 - 2 2 - 1 3 - 2। তাহলে আগের নিয়মে আমরা গ্রহণ করব 2 আর 2। এই কলামের কাজটা হবে প্রথমে এখানে কি হয় 2 × 2 = 4। তারপর হলো 3 আর -1 -3 গুণন -1 আর 2 গুণন করলে কি হয় -2 -2 আর 1 গুণ করলে +2। আর এখানে আবার দ্বিতীয় কলাম দিই 2 আর 3 6 3 আর -2 -6 আর -2 -1 আর 3 -3 আর -2 গুণন করলে হয় +4। তাহলে এখানে আমরা দেখি এখানে 1 এখানে 0 হয়, এখানে 0 এখানে 1। এইটা একটা একক ম্যাট্রিক্স, কারণ এখানে আমরা একক ম্যাট্রিক্সের সংজ্ঞায় পড়ছি যে প্রদান করা, এটা প্রদান করা যদি এক হয় তাহলে তাকে একক ম্যাট্রিক্স বলে। অবেদঘাতী ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স একই, অবলিক একক ম্যাট্রিক্স আশা রাখি বুঝতে পারছো। তাহলে আমাদের মোটামুটি সংজ্ঞা আছে এই পর্যন্ত। আর পরবর্তী আমরা কিছু অঙ্ক করি, আরো সংজ্ঞা আছে, যেহেতু এখানে গুণনের একটা নিয়ম এসে গেছে, গুণন তোমাদের শেখানো হয় না, এই কারণে পরবর্তী সংজ্ঞাগুলো আবার আমি পরবর্তীতে দেখাবো। এখন আমি ম্যাট্রিক্সের যোগ এবং গুণন এই দুইটা জিনিস দেখাই। এই জিনিসটা আবার রিপিট করি যে একক ম্যাট্রিক্স বা অবেদঘাতী ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে বা কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অবেদঘাতী বা একক ম্যাট্রিক্স বলে। আর অবেদঘাতী বা একক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো যে প্রদান কর্ণের প্রত্যেক ভুক্তি এক একক হবে এবং বাকি ভুক্তিগুলা শূন্য হবে, এটাই একক ম্যাট্রিক্স। এখন আমি কিছু অঙ্ক দেখাই। যে প্রথমে আসি ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে অবশ্যই ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। এক ম্যাট্রিক্সের সারি কলাম
হলো সারি হলো 3 আর কলাম হলো 2, আর অপর একটা ম্যাট্রিক্সের কলাম হলো 2 সারি হলো 3, ওইটা হবে না। মানে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। এটা হলো ম্যাট্রিক্সের যোগ করার নিয়ম। তাহলে আমরা এটা লিখে নেই, ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে শর্ত যেটা, ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে দুটি ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে, অবশ্যই সমান হতে হবে। তাহলে আমি কি বললাম যে ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্স, যে দুইটা ম্যাট্রিক্স যোগ করব অবশ্যই সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। এটা তাহলে আমি একটা যোগ করি এখন। একটা ম্যাট্রিক্স হলো A সমান 3 4 2 3 4 2 2 2 1 3 1 2 -2, এটা হলো A ম্যাট্রিক্স। 3 4 2 2 2 -1 3 1 -2। আর একটা হলো B ম্যাট্রিক্স। B সমান 2 10 3 2 10 3 4 5 6 8 7 5। তাহলে দুইটা ম্যাট্রিক্স, এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা, এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা। অতএব A প্লাস B ইকুয়াল টু কি হবে 3 4 2 2 2 1 3 1 -2 প্লাস 2 4 8 10 5 7 3 6 5। এখানে আমরা এখন দেখতে পাই সরাসরি 3 2 5। আর তোমরা যদি এইভাবে হয় সমস্যা হয় তাহলে এক লাইন বেশি করতে পারো, যে 3 প্লাস 2 তারপর 2 প্লাস 10 2 প্লাস 10 3 প্লাস 3, তারপর পরের সারিতে আসি 4, এটা প্রথম, এটা প্রথম, দ্বিতীয় সারি 4 প্লাস 4 2 প্লাস 5 1 প্লাস 6, তারপর 2 প্লাস 8 1 প্লাস 7 -2 প্লাস 5। বোঝার সুবিধার্থে আমি এবার রাখলাম, তোমরা সরাসরি করতে পারো, সমস্যা নাই। তাহলে এটা করলে কি আসে, এখানে আসে 5 8 10, এখানে আসে 12 7 8, এখানে আসে 9 7 3। এইটাই অ্যান্সার। দুইটা ম্যাট্রিক্স যোগ করা হলো, এটা যোগের নিয়ম। অনুরূপভাবে এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে কি হবে, যে a মাইনাস b সমান কত হবে, বা a ও b এর যে a মাইনাস b বের করো, তাহলে এখানে জাস্ট মাইনাস চিহ্ন, একদম ইজি। তাহলে প্রত্যেকটা মাইনাস হবে।
মাইনাস মাইনাস মাইনাস। আমি কিন্তু এইটাই চেঞ্জ করে দিতেছি, তোমরা খাতায় ট্রাই করার সময় আলাদাভাবে লিখে অবশ্যই ট্রাই করবে, তাহলে এটা অবশ্যই রেজাল্ট ভিন্ন হবে। তাহলে আমরা a প্লাস বি বের করছি, আর এখন a মাইনাস বি বের করব। কত আসে? 1 0 মাইনাস 6, আর এখানে আসে মাইনাস 8 মাইনাস 3 মাইনাস 6, আর এখানে 0 মাইনাস 5 আর মাইনাস 7। এটা অ্যান্সার। তাহলে আশা রাখি ম্যাট্রিক্সের যোগ বুঝতে পারছো এবং সহজ বিষয়। তার পরবর্তীতে আসি ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। তাহলে এখানে আমরা দেখি ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দুইটা ম্যাট্রিক্সের সমান হতে হবে, বাট এটার ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স আমরা যে সময় গুণন করব সেটার ক্ষেত্রে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। অবশ্যই সমান হতে হবে। এখানে কি বলছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। আমি এখন দুইটা ম্যাট্রিক্স লিখি, a ইকুয়াল টু 3 4 1 2 আর b ইকুয়াল টু 4 6 7 2। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা কলাম? দুইটা কলাম, একটা দুইটা। এখানেও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা দুইটা, এই দুইটা গুণ করা যাবে, সমস্যা নাই। বা এখানে আমি আরেকটা লিখি, থ্রি 4 1 2 4 7। এখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে দুইটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটে। অতএব এই এ আর বি এটা গুণন করা যাবে না, কারণ আমাদের শর্তের মধ্যে এটা পড়ে না। কারণ এখানে বলছি প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তাহলে আমি অন্য একটা ম্যাট্রিক্স দেখাই, সারি সংখ্যা সমান হতে হবে। সারি সংখ্যা সমান, এখানে কয়টা? দুইটা কলাম আছে, আমি দুইটা সারি দেব। থ্রি 2 1 আর এখানে 6 4 2। এখানে কলাম আছে দুইটা আর এখানে সারি আছে দুইটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। যদিও এখানে দেখা যাইতেছে যে ব্যতিক্রম, এখানে হইল উপাদান কয়েকটা আর এখানে কতগুলো বেশি, বাট
ম্যাট্রিক্সের গুণন করার ক্ষেত্রে এটা গুণন করা যাবে। তার মানে তোমাকে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এটা আমি গুণন করে দেখাই। এ ডট বি সমান, এখানে এর মান হলো 3 1 4 2, আর এখানে 3 6 2 4 1 2। গুণন করার ক্ষেত্রে প্রথমে আমি কি নেব, দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ঠিক থাকবে, প্রথম কলাম দিয়ে এটা কাজ করব, এইটার সারি এইটার কলাম। তাহলে 3 3 গুণন করলে কত হয় 9, 4 আর 6 4 6 24। প্রথম কলাম দিয়ে এটার প্রথম সারি, তারপর এখন দ্বিতীয় সারি 3 আর 1 3, তারপর হলো 2 আর 6 6 দুগুণে 12। এখন আমার প্রথম কলামের কাজ শেষ, তারপর আসছি দ্বিতীয় কলাম 3 আর 2 3 দুগুণে 6 4 4 16, 1 আর 2 2 4 আর 2 4 দুগুণে 8। তারপরে আসি তৃতীয় কলাম, এইটা 3 আর 1 3 আর 4 আর 2 4 দুগুণে 8, 1 আর 1 1 প্লাস 2 আর 2 4। তাহলে এইটা আসে আমাদের 24 9 13 15 22 10 11 5। তাহলে গুণন করার ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে তোমাদের, সবসময় মনে রাখবা এই জিনিসটা নিয়মটা মনে রাখবা। আর এখানে সবসময় প্রথম কলাম, তারপর দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলাম থেকে কাজ হবে। যদি এখানে দুইটা থাকতো, দুইটা কলাম থাকতো, তাহলে দুইটাতে কাজ করতাম, কিন্তু প্রথমে প্রথমটা দিয়ে। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, আবার বলি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপরে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম। এটা যদি সমস্যা হয় বারবার এইটুকু জিনিস একটু আবার রিপ্লে দেখলে আশা রাখি সমস্যা থাকবে না। তাহলে ম্যাট্রিক্সের গুণন আমাদের শেখা হয়ে গেল। বোর্ডে আসছে, আমি এরকম কয়েকটা অঙ্ক দেখাই। এখানে একটা ব্যতিক্রম একটা বিষয়, যে এম এর মান, এম এর মান কত হলে এ ইকুয়াল টু 4 3 1 এম ম্যাট্রিক্সের কেস 5 হবে। ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। এখন আমি পূর্বের আলোচনা ফিরে যাই, যে ট্রেসটা কি? ট্রেস হইল কর্ণ ম্যাট্রিক্স বা যে কোনো ম্যাট্রিক্সের প্রদান কর্ণ, কোনো ম্যাট্রিক্সের প্রদান কর্ণের যোগফলকে ট্রেস বলে। তাহলে এই ম্যাট্রিক্সের প্রদান কর্ণ কোনটা? এইটা। তাহলে এখানে বলছে যে এম এর মান কত হলে এত ম্যাট্রিক্সের ট্রেস হবে। তাহলে এটা মুখেই করা যাইতেছে যে 4 প্লাস
ওয়ান হলে 5 হবে, 4 প্লাস m সমান 5 শর্ত মতে, এখানে লিখতে পারো শর্ত মতে, বা m সমান 5 মাইনাস 4, অতএব m সমান 1। এটাই অ্যান্সার। সহজ, এটা এমসিকিউ বেশিরভাগ আসে যে এই ম্যাট্রিক্সের টেস্ট কত, যদি জানা না থাকে তাহলে সমস্যা, বা এমন সহজ সহজ অঙ্ক আসবে যে মুখে মুখে করা যাবে। তার পরবর্তীতে আসি, যে a ইকুয়াল টু, মুছে দিই, যদি a ইকুয়াল টু 3 মাইনাস 2 মাইনাস 1, 3 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4 1 মাইনাস 1 2 0 1, এবং b ইকুয়াল টু, এবং b ইকুয়াল টু 1 2 3 1 2 3 2 5 7 2 5 7 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 5, এখানে 3 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4 1 মাইনাস 1 2 0 1 1 2 3 2 5 7 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 5, এত হয়, তবে দেখাও যে এত হয়, তবে দেখাও যে এ বি সমান বি এ সমান i3, এখানে i মানে একক ভেক্টর, আর i3 বলতে এখানে বোঝানো হয়েছে যে 3টা সারি 3টা কলাম হবে। তাহলে আমরা দেখি এ বি বের করি প্রথমে, অতএব এ বি, ওই গুণনের যে নিয়মটা ওইটা আমরা করব এখন, 3 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4 1 মাইনাস 1 2 0 1, আর এখানে b 1 2 3 2 5 7 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 5, দেখো এখানে খুব খেয়াল করতে হবে যে প্রথম সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, আমার এখানে শর্ত কি ছিল গুণন করার ক্ষেত্রে, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্স সারি 1 2 3, তাহলে এটা একটা 3টা সারি 3টা কলাম বর্গ ম্যাট্রিক্স, এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে গুণন করা যাবে। তাহলে এখানে প্রথম, সবসময় আমি প্রথমে কি প্রথম কলাম দিয়ে কাজ শেষ করব, তারপর দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলাম, 3 আর 1 3 মাইনাস 4 2, তাহলে মাইনাস 8 2 আর 3 প্লাস 6, তারপরে আসছি দ্বিতীয় সারি, মাইনাস 2 আর 1 কত হয়, মাইনাস 2 1 আর 2 প্লাস 2 0 আর 3 0, তারপরে আসি তৃতীয় সারি, এটা প্রথম কলাম, মাইনাস 1, এখানে কি হবে মাইনাস 2, আর এখানে 3 আর 1 প্লাসের 3, তাহলে প্রথম কলাম দিয়ে আমি প্রথম সারি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি কাজ শেষ করলাম। এখন আমি কি করব, দ্বিতীয় কলাম দিয়ে কাজটা করব। এখন এখানে 3 আর 2 কত হয় 6, মাইনাস 20 প্লাস 7 দুগুণে
14 আমি এইটা দ্বারা করতেছি। তারপর হবে -4 1 আর 5 প্লাস 5 0 আর 7 প্লাস 0। প্রথমে করছি 6 4 5 20 7 2 14 ঠিক আছে। তারপর এখানে তৃতীয় সারি -1 2 -2 -5 প্লাস 7 1 আর 7 7 আর এখানে দুইটার আগে মাইনাস আছে, এই কারণে এগুলো দ্বারা মাইনাস হয়ে গেছে। এখন আসি তৃতীয় কলাম 3 আর -2 কি হয় -6 -4 আর -4 গুণন করলে প্লাস হয়ে যায় 4 ছাড়া 16 2 আর -5 -10 -2 -2 তাহলে কত হয় 4 আর এখানে -4 1 আর -4 -4 হয় আর এখানে 0 আর -5 এটা 0 প্লাস বা মাইনাস একই জিনিস, কারণ এই প্লাস এটার সাথে প্লাস শূন্য প্লাস যা হবে মাইনাস শূন্য তাই হবে। তাহলে -1 আর -2 এখানে প্লাসের 2 এখানে -1 এখানে প্লাসের 4 এখানে মাইনাসের 5। তার মধ্যে গুলো শেষ। এখন দেখি কি আসে 6 3 9 আসলো আর -8 তার মানে 1 থাকে এখানে, এখানে শূন্য হয়ে যায় আর 2 আর -2 এখানে মাইনাসের 3 আর প্লাসের 3 এখানেও শূন্য হয়ে যাও, এখানেও দেখো শূন্য হয়ে যায়, এখানে 1 হয়, এখানে 0 0 এখানেও 0 হয়, এখানেও 0 হয়, এখানে 1 হয়। তাহলে আমরা কি পেলাম একটা একক ম্যাট্রিক্স। এখানে কন্ডিশন আছে a b d a = I3, তাই I3 বলতে তিনটা সারি তিনটা কলামের একটা একক ম্যাট্রিক্স। এখন আমরা a b পেলাম, এখন b বের করব। প্রথমে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এ বি গুণন করার ক্ষেত্রে এ এর মান আগে লিখছি আর বি এ গুণন করার ক্ষেত্রে বি এর মান আগে লিখব। তাহলে বি কত আছে এখানে 1 2 3 2 5 7 -2